দিবস, তাদের স্বাধীনতা দিবস, এই যে প্রোগ্রামগুলো যে মুক্তিযুদ্ধের ইতিহাস রয়েছে সেটি কিন্তু তারা মনের আনন্দে এবং স্বতঃস্ফূর্তভাবে করেছে। জুলাই আগস্টের আগে একটি দল বাংলাদেশের মুক্তিযুদ্ধকে নিয়ে তারা ব্যবসা করেছে। বাংলাদেশের জনগণের কাছে তারা এই মুক্তিযুদ্ধের সোল এজেন্সি হয়ে দাঁড়িয়েছিল। তারা মুক্তিযুদ্ধের কথা বলে, তারা ক্ষমতায় এসে ভুয়া মুক্তিযোদ্ধা দিয়ে বাংলাদেশে তারা ভুয়া মুক্তিযোদ্ধা কয়েক লক্ষ মুক্তিযোদ্ধা তারা বানিয়ে দুর্নীতি দিয়ে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ে তারা ভাসিয়ে তুলিয়েছে। সেই কারণে এই 5ই আগস্ট জুলাই বিপ্লবের পর বাংলাদেশের মানুষ, আমি মনে করি এখন তারা স্বাধীনতার প্রকৃত স্বাদ পাবে এবং এইভাবেই তারা স্বাধীনতা দিবস মন খুলে তারা আজকে সাধারণ জনগণ এটা উপভোগ করবে। এবং এর যে কর্মসূচি, এর যে স্বাধীনতার পর সাধারণ মানুষের যে আকাঙ্ক্ষার প্রতীক, সেটি ইনশাল্লাহ এই বাংলার মাটিতে আবারও প্রতিষ্ঠিত হবে ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ, ভালো স্বৈরাচার মুক্ত পরিবেশে আমরা বিজয় দিবস উদযাপন করছি খুব আনন্দের সঙ্গে। এবং আমরা আশা রাখি, যেহেতু নির্বাচনের তফসিল ঘোষণা হয়ে গেছে, আল্লাহর রহমতে 12 ফেব্রুয়ারি 26 নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সংখ্যাগরিষ্ঠ জনগণের সমর্থন নিয়ে সরকার গঠন করলে আরো আনন্দ এবং উৎফুল্ল এবং সাহসিকতার সঙ্গে আমরা এই বিজয় দিবস উদযাপন করব। 16 ডিসেম্বর উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী সেবক দলের উদ্যোগে জেলা বিএনপি র্যালিতে বাংলাদেশ জাতীয়তাবাদী আমরা আজকে মাঠে আসা শুরু হয়েছে। কিছুক্ষণের মধ্যে আমাদের র্যালি। আমরা এই দিনেই মনে করি দেশে যে স্বাধীন হতো না, এই দেশে আত্মার মাগফিরাত করি এবং যারা শহীদ বুদ্ধিজীবীরা মৃত্যু আত্মার মাগফিরাত করি এবং আগামী আমাদের দেশে আসবে। আজকে অত্যন্ত আমরা এই সংবাদ পাওয়ার পরে আরেকটা 12 ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, সেটাও আমাদের খুশির দিন। দৈনিক আজকের বাংলা .net